হাই বন্ধুরা, তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে সকাল সকাল আমরা একটু বেরিয়েছিলাম গোপালপুরে। অনেকদিন ধরেই ভাবছিলাম যাব, কিন্তু যাওয়া হয়নি বিভিন্ন কাজের জন্য। তো প্রথমেই আমরা ওখানে গিয়ে বাবানের জন্য পেস্ট্রি আর কিছু কেকস নিয়েছিলাম, আর আরও কিছু জিনিসপত্র টুকটাক কেনার ছিল। তো এবার সেইগুলি তাড়াতাড়ি চটপট কিনে নেব। তো দেখো, এই দোকান থেকে আমি বাবা মার অ্যানিভার্সারির কেকটাও নিয়েছিলাম। কেকটা যথেষ্ট ভালো ছিল। আমি যেহেতু এখানকার খুব একটা দোকান চিনি না উড়িষ্যার, তাই জন্য এই দোকানটা আমি প্রেফার করি কেক নেওয়ার জন্য। তো এখানে কেক আর একটা দুধের প্যাকেট প্লাস একটা বিস্কুটস প্যাকেট নিয়েছিলাম। তারপরে আমরা গেছিলাম ফুচকা খেতে। তো এখানে হচ্ছে প্লেটে ফুচকা নিয়েছিলাম, বেশ ভালোই বানিয়েছিল। যেটা আমাদের ওখানে হয় দই ফুচকা, ঠিক সেরকম টাইপসেরই, কিন্তু এখানে দইটা খুব বেশি পরিমাণে দেয় না, জাস্ট সামান্য পরিমাণে দেয়, মিষ্টি মিষ্টি খেতে হয়। তো এই প্লেট ফুচকাটা আমি, বাবান আর দুজনেই মিলেই খেয়েছিলাম। অনেকগুলো দিয়েছিল। আমাদের ওখানে তো সকালবেলা বলতে গেলে ফুচকা পাওয়াই যায় না, কিন্তু এখানে সব জায়গাতেই মোটামুটি মার্কেটে ফুচকা বিক্রি হয়। তো এখানে আমরা ফুচকা টুচকা খেয়ে নিই, তারপরে আমরা চলে গেছিলাম আখের রস খেতে। তো এখানে আমরা আখের রস খেয়েছিলাম আমি আর বাবান দুজনে মিলে। সো আখের রসটা বেশ ভালোই করেছিল। এর মধ্যে মানে লেবুর রস দিয়েছিল, আর তার সাথে একটা ছোট গুঁড়ো মশলা টাইপসের দিয়েছিল। তো ভালোই লাগলো খেয়ে। অনেক দিন পর খেলাম আখের রস। আর কলকাতায় তো হামেশাই খাওয়া হয়, কিন্তু উড়িষ্যায় খুব একটা আমি বেরোই না, আর আখের রসটাও খাওয়া হয় না। উইন্টার সিজনে তো বিক্রিও হয় না সব জায়গায়, তো এখানে বিক্রি হচ্ছিলো, তাই জন্য আমি আর বাবা দুজনেই খেলাম। বাবাও খেয়েছিল, বাবাকেও বললাম তুমিও খাও। বাবাও বেরোয় হয়তো রাস্তায়, কিন্তু খাওয়া দাওয়া সেরকমভাবে এইগুলো কিনে খায় না। যেহেতু আজকে আমি আর বাবু কিনে খাচ্ছিলাম, তাই জন্য বাবাকেও দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইগুলো সব নিয়ে নেওয়ার পরে আমাদের আরও একটা দুটো জিনিস কেনার ছিল, বা আর কিছু সবজি বাবা কিনেছিল পরের দিন, যেগুলো মা বলে দিয়েছিল নেওয়ার জন্য। সেসব সবজি কিনে আমরা এবার বাড়ি ফিরবো। আর আজকে বাড়িতে ছিল একটা পুজো। তো এই পুজোটা আমাদের এখানে উড়িষ্যায় সম্ভবত হয়ে থাকে, আমাদের কলকাতার দিকে তো হয় না এই পুজোটা। তো ওর ভিতরে চোখটা আছে, তো চোখটার জন্য বলি আমাকে শিখিয়ে দাও, শেখায়। সো এখানে দেখো বাবান কী কী সব রয়েছে। এখানে রয়েছে একটা হচ্ছে বিস্কুট প্লাস চিপস, যে বিস্কুটটা পাওয়া যায় সেইটা। এখানে অন্য ব্র্যান্ডের কোম্পানি ছিল না, এটাই ছিল, তাই জন্য এটাই নিতে হলো, নাহলে এই ব্র্যান্ড আমার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। তারপরে একটা টিকট্যাক নিয়েছিল অরেঞ্জ ফ্লেভারের, আর একটা আই জেলি নিয়েছিল, তার সাথে নিয়েছিল একটা স্লাইস কেক, আর নিয়েছিল এক প্যাকেট বেলুন, ছোটো ছোটো দুটো লজেন্স, আর একটা পেস্ট্রি যেটা ছিল বাটারস্কচ ফ্লেভারে। তারপরে আমি একটুখানি মেহেন্দি পরছিলাম বোনের কাছে। আমার বোন খুব ভালো মেহেন্দি পরায়। ও প্রত্যেকবারে আসলে ওর কাছে আমি মেহেন্দি একবার না হলে একবার তো পরবো। তো এইবারেও আমি সেই রকম বুঝে, যেহেতু বাড়িতে পুজোও ছিল, তাই জন্য আমি মেহেন্দি পরছিলাম। আর সন্ধেবেলা, এখন তো সন্ধেবেলা অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, কিন্তু মানে বিকালবেলার দিক করে মেহেন্দি পরতে বসেছিলাম। দেখো খুব সুন্দর মেহেন্দি পরিয়েছিল ও, এই দিক আর ওই দিকে দুদিক দিকেই পরিয়ে দিয়েছিল। খুব ভালো হয়েছিল মেহেন্দিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ডিজাইনটা আমাদের গ্রামের অধিকাংশ মেয়ে বউরাই ওর কাছেই আসে মেহেন্দি পড়তে। ও কোনো জায়গা থেকে কোর্স করেনি বা শেখেনি, ও নিজের মাইন্ড থেকে বের করেই এই ডিজাইনগুলো করে ফেলে। 2000 years later. ওখানে যেতে নেই আজকে, এই তো পুজো হচ্ছে আমাদের, ওটা ডাকতে আসছি না, ওরা আসবে বলে আসছে, মাসি বলে আসছে। তুমি ওখানে যাও, ঠাকুরের কাছে ফটো তুলতে। মা ওই দেখ এসে গেছে মামা, সবাই আসবে। মার 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 মার। দেখা যায়নি মন্দির হয়েছি না, ভরসে ভরসে সূর্যকে চাইছিলে। সব বড় বড় বেছে নিয়ে যাচ্ছে। তুই নে শিগগিরি, কোনটা নিবি?
এইটা নেই, এটা রসগোল্লা এনেছে। সে খাবে না, কদলি খাবে না, তুই নিয়ে নে, নিয়ে নে। ভালো নে, ওই দেখ ভিডিও করতে খাইয়া পজিয়া কিন্তু গেড়েছে। আর ছোয়া কে আছে? রসগোল্লা। আরেকটা 3-4টা আবার ছুটিয়া দিয়ে দিয়েছে। হ্যাঁ ওই দেখো এগুলো বলছে 7 টাকা পিস, আর এই মাউসা বিক্রি করে ও 7 টাকা। মানু দেখা একবার তাকা। আরে 700 করে খাইনি সব ফুটো করে দিয়েছি। হ্যাঁ কলার যা বেসিনে হাত ধুয়ে নে, এখানে কলসে পানি পড়বে পায়ে, যা বেসিনে হাত ধো। যেন হয় বাবা। সে পায়ে ফেলছে, ওই যে একটা মুড়ি পড়েছে, এই মুড়কি খা দেখেছো ওগুলো ওরা ফেলছে, সেই যা। ও বাচ্চার দোষ নেই। টিকে উঠেই নে। বাবু চোখে পড়বে। আই সালা পুরো তো বরফের দেশ কাশ্মীর রে। এই কাশ্মীর। কেমনি পূজা হচ্ছে। বাবু খাবারে পড়বে। ঠাকুর খাচ্ছে, যাও। দে দিদাকে জল দে, দিদাকে জল দে। বাড়িটা ধরতে বলছে, বাটিটা ধর। হ্যাঁ হাঁচি 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 তো বদমাস। উফ ঠিক আছে, কিরকম কিরকম করলো ওগুলোকে নিয়ে, নাকে ফাঁকে গেল, মুখে গেল। ছোট মামা প্রণামটা করি রে। বাবু না কিছু খাবে কি? এই দেখো কিছু না, দেখো দুই আক্র করে টিপা দেখা দেখা ওলাগা ইন্টারনেটে কিছু নেই। আদি লাল ফুল পাওনি, সূর্যগুলো আর এ বাবু, বাবু নিবি নিবি নিবি। সেইখানে বসে খাইবি না এইটা বসে সামনে না, এইটা বসে ওরা তো এগুলো তো ভজা কিছু খাইবে। খা খা খা, পিঠাটা নে, পিঠাটা নে। আলু খা খা খা, নে গুটে নে। নো আম্মা কিরি খা দেখ তাহলে সব খাই ফেলে পিঠা বাহির গো। আর গুড়টা বেশি হবে, ওটা কে খাবে? দেই গুটি দিও। আইলাম এই দিও ପାଖକୁ ଯା ମେଣ୍ଢା ପାଖକୁ ଗଲେ ଉଠିବ ଏ ପାଖରୁ ପାଖରୁ କରୁଛୁ ଇଏ କରୁଛୁ ଫଟୋ ଉଠାও দেখ কসে বসে না কষ্ট না। ସମସ୍ତେ ବୁଲେଇକି ଉଠ ଭିଡ଼ିଓ କରିଛ ନା। সো বাবা দেখো বাগান থেকে বিমস গাছ ছিঁড়ছে, বাবা নিজে গাছ লাগিয়েছে। আমি কোনোদিনও জীবনে বিমস গাছ দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম যে এত ছোট ছোট বিমস গাছ হয়। এইটুখানি গাছে এত বিম।
10 1 1 11 কোথায় এখানে বল 1 1 11 1 2 12 1 3 13 1 4 14 1 6 16 1 5 15 1 5 15 1 1 5 6 1 6 16 1 6 16 তারপরে 1 7 17 হুম 1 8 18 হুম 9 1 9 19 1 9 9 তারপরে 1 0 Two. 0 2 2 2 0 20 2 8 2 0 5 তারপরে 2 1 21 2 1 21 হুম 2 2 20 সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখো বাবানকে একটু সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছি। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড স্টে হ্যাপি স্টে ব্লেস। থ্যাংকস ফর ওয়াচিং। বাই অ্যান্ড টেক কেয়ার। 59 मैं এখানে কি লিখবো 50 50 5 0 50 হুম হয়ে গেছে